আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি হৃদয় ক্রিয়েটিভ। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই ধরনের শারদীয় দুর্গোৎসবের ব্যানার এবং পোস্টার আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে করতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের। যারা নতুন দেখতে পাচ্ছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। এই ধরনের অনেক ভিডিও আসবে আমার পেজে। অবশ্যই সবাই আমার সঙ্গে থাকবেন। তো চলুন মূল কাজটিতে ফিরে যাই। তো প্রথমে আমি ভিডিওটা শর্ট করার জন্য সব কিছু আমি এগিয়ে রেখেছি। তো একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমি আগে থেকে বানিয়ে নিয়েছি। তো আরেকটি উইন্ডোতে আমি সব লেখা লিখে ফেলেছি আমি। তো এই লেখাগুলো দিয়ে দেখুন এখানে নেতৃবৃন্দদের ছবিও আছে। আপনাদের যে কয়টা ছবি দিয়ে করতে চান করতে পারবেন। তো আমি এখানে গ্রুপ ছবি করে নিয়েছি এবং সিঙ্গেল কিছু ছবি করে নিয়েছি, আর কিছু লেখা লিখেছি, তা তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। তো এই লেখাগুলোকে আমি এখান থেকে আমি ওই ব্যাকগ্রাউন্ড যে উইন্ডো আছে আমি সেই উইন্ডোতে নিয়ে যাব। তো আমি সবগুলো লেখাকে আমি প্রথমে সবগুলোকে সিলেক্ট করে নেব। তো সবগুলো সিলেক্ট করার জন্য প্রথমে আমি কন্ট্রোল এ চাপতে পারি অথবা ড্র্যাগ করেও ধরতে পারি, যে যেভাবে ইচ্ছা করতে পারেন। তো আমি ড্র্যাগ করে টেনে ধরলাম। তো এবং সবগুলো মার্কিং হয়ে গেছে। এখান থেকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। তো আমি ব্যাকগ্রাউন্ড যে পেজটা আছে ওখানে আমি পেস্ট করলাম, কন্ট্রোল ভি প্রেস করে এখানে আমি রাখলাম। রাখার পরে এটা আমি কিভাবে সাজাবো, তো দেখুন আমি এই ছবিটাকে গ্রুপ ছবি নেতৃবৃন্দদের। তো আমি এটাকে আমি বাম পাশে এখানে রাখলাম। এরপরে আমি পুজো উৎসবের যে একটা লেখা, তো আমি এই লেখাটাকে আমি একদম মিডিল সেন্টারে করে দিলাম। সেন্টারে করার পরে বাকি সব লেখাগুলোকে আমি এক এক করে জায়গায় বসিয়ে দেব, জায়গায় বসিয়ে দেব। তো আমি এটাকে এই পজিশনে রেখে বাকি লেখাগুলো এবং ছবিগুলোকে নিয়ে আসবো। বাংলাদেশ জিন্দাবাদ এই লেখাটাকে আমি এইখানে রাখলাম। তো এরপরে আমি নেতৃবৃন্দদের ছবি দিয়ে দিলাম, এখানে ছবি দিয়ে দিলাম। তো অনেকে মুসলমান হয়ে পুজো উৎসবের শুভেচ্ছা জানাতে চায়, শারদীয় দুর্গোৎসবের, তো নিজের ছবি ব্যবহার করতে চায় না। এর কারণে অনেকেই ছবি দেয় না। আমি এখানে লেখা দিয়ে দিয়েছি, ছবি দেই নেই। ছবিটা ব্ল্যাঙ্ক করে দিয়েছি, ছবির অপশনগুলো ব্ল্যাঙ্ক করে দিয়েছি, কালো দেখাচ্ছে। তো এখানে আমি সমস্ত কিছু এক এক করে নিয়ে আসার পর কালার ম্যাচুয়েট করলাম একটু। তারপরে আমি এখানে একটি লোগো ইউজ করব। লোগোটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের লোগো। তো এই লোগোটাকে আমি এই পজিশনে নিয়ে আসলাম। এরপরে এখানে আপনি যে শুভেচ্ছা জানাচ্ছে তার নাম দিয়ে দিতে পারেন। তো এরপরে এটাকে অ্যাডজাস্ট করে বড় করে টেনে যার যেমন সুবিধা যার যেমন পছন্দ অনুযায়ী দিয়ে তারপরে এটাকে এখানে থাকবে, এখানে দিয়ে দিলাম হচ্ছে, যেমন আমি এখানে লিখেছি আফরোজা খান রীতা আপার পক্ষ থেকে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব 2025। তো আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন এই ধরনের শারদীয় দুর্গোৎসবের একটি ব্যানার বা পোস্টার আপনার ফেসবুক পোস্ট করার জন্য। তো তার আগে জানতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের কাজ। তো আপনারা যারা নতুন দেখতে পাচ্ছেন তো আমার পেজটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং ফলো করবেন অবশ্যই, কারণ এই ধরনের ভিডিও আসবে আমার পেজে, শিক্ষণীয় ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্যানার ডিজাইন হয়ে গেছে। তো এরপরে আমি এটিকে, তো দেখুন এই যে আরেকটি ডিজাইন আমি ওপেন করলাম। তো
এটা হচ্ছে একদম দুর্গর যে ছবি আছে দুর্গার, তো সেই ছবি দিয়ে বানিয়েছি। তো এই ধরনের পোস্টার এবং ব্যানার তৈরি করার জন্য মাথায় থাকতে হবে ক্রিয়েটিভিটি। তো সেই ক্রিয়েটিভিটি যদি না থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই। আমাকে জিজ্ঞেস করতে পারেন কিভাবে এ ধরনের ব্যানার ডিজাইন এবং পোস্টার ডিজাইন এগুলো কাজ শিখতে পারবো। অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখানে আমার নামটি লিখে দিয়েছি হৃদয় ক্রিয়েটিভ এবং ফেসবুকের একটি আইকন দিয়ে দিলাম। তো আজকের ভিডিও বেশি দূরে যাব না, এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটিকে যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।